গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে মা জলখাবারে রান্না করেছিল আলু ভাজা। আর দিদিভাই এসেছে, তোমরা তো সবাই জানো যে আজকে আমার দিদিভাই, আজকে নয় অনেক দুদিন আগে এসেছে, তাই জন্য মা আলু ভাজা রান্না করেছিল আর আমরা সবাই মিলে খাচ্ছি। আজ দেখো ছোট্ট বোনজি কী করছে, ও খাবে বলছে, ওকে একটা একটা করে মুড়ি দিচ্ছি আর ও খাচ্ছে। আর এখন আমি তো ভিডিও করছি, এখন আমি খাইনি, ওরা সবাই খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। আর আমার ছেলে কিন্তু মটরশুঁটি দিয়ে খাবে বলেই মটরশুঁটি ছাড়াচ্ছে। আর মটরশুঁটির কি দাম জানো তোমরা? বাজারে যারা যারা যাও তারা অবশ্যই জানো যে মটরশুঁটির দামটা কত। এখন মটরশুঁটি 50 টাকা করে কেজি। তারপরে খাওয়া দাওয়া সেরে, সবাই মিলে খাওয়া দাওয়া সেরে আমি আর দিদি চলে এসেছি সে বাবার বাগান বাড়িতে পালং শাক তুলতে। আজকে তো বৃহস্পতিবার, মানে তাই জন্য নিরামিষ রান্না হবে, তাই জন্য পালং শাক তুলতে হয়েছে। আর বাবার বাগান বাড়িতে কিন্তু খুব সুন্দর শাক হয়েছে, এই যে শালগম, তারপরে লঙ্কা গাছ, আখ, অনেক গাছই হয়েছে এখন। তাই জন্য দিদি আর আমি মিলে একসাথে হয়েছি। আর সত্যি কথা, আমি আর দিদি যেখানে যাই আমি দিদির পেছন পেছন যাই, আমার বেশ ভালোই লাগে। বেশি মানে অনেক দিন পর পর তো দিদি আসে, তো তাই জন্য আমার দিদির সাথে ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা শাক তুলে আনার পর, এই যে দেখো, আমরা শাক তুলে আনার পর মা এই যে কচু মানে সবজি কাটতে বসে গেছে। আর আমার ছোট্ট বোনজি দেখো গান চলছিল পাশের বাড়িতে, কাকিমাদের বাড়িতে একটা বক্সে গান বাজিয়েছিল, তাই জন্য ও নাচছে। আর তারা দুজন নাচছে আর ও বেশ নাচানাচি করছে। এখন বোনজি কান্নাকাটি করছিল, ও মার কাছে যাবে আর মোর মা সামনে গেছে, তো তাই জন্য ওকে আমি নিয়েছি আর ও মা সামনে গেছে। ও দেখো কেমন কান্নাকাটি করছে। আজকের রোদ্দুরটা বেশ ভালোই হয়েছে। মার এখন রান্না কমপ্লিট। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, তোমরা দেখাচ্ছি, তোমাদের দেখালেই হয়তো বুঝতে পারবে। মূলা ভাজা, আর হয়েছিল ফুলকপিতে একটা তরকারি, আর হয়েছিল সব মানে পালং শাকটা যে নিয়ে এসেছিলাম তখন আমরা, ওইটা দিয়ে ঘন্ট হয়েছিল। তারপর সবাই খাওয়া দাওয়া সেরে ছেলেকে এখন ওষুধ খাওয়াবো। আর ছেলে দেখো না ঘুমিয়ে কি করছে, ও এখন খেলাধুলো করছে ও দিদি ভাইয়ের সাথে। আর ও যবে থেকে আমার পাখি এসেছে, মানে আমার দিদি ভাই বড় মেয়ে এসেছে যে বা ওরা এসেছে, তবে থেকেই ওরা কিন্তু মানে আর ঘুমোয় না, দুপুরে ঘুমোয় না। আর আমার বোনঝির একটা গুণ, মানে এটা মানে একটা অভ্যাস বলতেই পারো। আমার ছোটো বোনঝি, ও 10টা কি 11টা নাগাদ ঘুমিয়ে যাবে। ও যখন আমরা খেতে বসবো তার আগে কিন্তু ও উঠে পড়বে, উঠেই আর ঘুমোবে না, এই দুপুরে আর ঘুমোবে না, আমাদেরও ঘুমোবেন, আমরাও ঘুমোবো না। আর ওর জন্যই আমরা ঘুমোতে পারি না। ও যদি ঘুমিয়ে যেত তাহলে হয়তো সবাই মিলে একসাথে ঘুমোতে পারতাম, কিন্তু ও না ঘুমোলে কি আর কারোর ঘুম ধরে? ও এখন যথেষ্ট ছোট আছে, ছোট হোক বা বড় হোক, ছেলে মেয়ে না ঘুমোলে কিন্তু সত্যি কারোরই ঘুম ধরে না। সেটা তোমরাও জানো, তোমরাও মা, তোমাদের হয়তো এটা মানে জানারই কথা। ও খেলা করছে দেখো, আর আমরাও আছি ওর সঙ্গে। আর আমার ছেলে দেখেছো, আর আমার ছেলে বোন প্রিয়, মানে বোনকে খুব ভালোবাসে। ও বোন যেখানে যাবে ও সেখানে যাবে। এই করতে করতে বিকালটা তো গড়িয়ে গেল। সন্ধ্যার সময় মা রান্না করবে এই যে রুটি ভাজা আর নিরামিষ ঘুগনি। আজকে তো ঘুগনি হবে নিরামে, মানে বৃহস্পতিবার তো, তাই জন্য নিরামিষ ঘুগনি রান্না করবে মা। আর আমার জেঠিমার বাড়ি থেকে পিঠা দিয়ে গেছে। এই পিঠাটা হচ্ছে বৃহস্পতিবার জেঠিমার বাড়িতে হয়েছিল, পিঠা দিয়ে গেছে। আর ও খেতে বসে গেছে গুড় দিয়ে পিঠে আর পিঠে দিয়ে। আর আমার ছেলে এখন বসে আছে, আর এই দিকে আমার ননদের ছেলে। খাওয়া দাওয়া খাওয়ার পর তারপর তোমাদের সাথে এই যে কথা বলতে হয়েছি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ঘুগনি আর রুটি। আমি খেয়েছি মুড়ি আর ওরা খেয়েছে রুটি। মা কাজ করছে, ওরা সবাই খেয়েছে রুটি। আর ওরা এখন বসে টিভি দেখছে। এখন বাজে পুরো 11টা বাজতে 5 মিনিট হয়তো বাকি আছে। ছেলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই ঘুমোতে যাব সবাই। আর একটা সিরিয়াল হচ্ছিল, সেই সিরিয়ালটা সবাই মিলে দেখছে, তাই জন্য এখন কেউ ঘুমোতে যায়নি। এই এখন যে সবাই ঘুমোতে যাব। তারপরে আজকে ছিল তো বৃহস্পতিবার, তোমরা সবাই জানো। আমি তো আজকে নিরামিষ। সকালে মানে এই সন্ধ্যার সময় মায়েদের বাড়িতে পুজো হয়, বৃহস্পতিবারে ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যায়। আর আমাদের বাড়িতে মানে আমার ওখানে আমরা হাতেই পুজো করি, তো তোমাদের দেখিয়েছি। দিদিভাই একদিন পুজো করছিল, তো তোমাদের তো দেখিয়েছি আমি। আর এখানে যে ঠাকুর মশাই পুজো করে তাদেরও তোমাদেরকে সবাইকে দেখিয়েছি। তারপরে
পুজো সেরেছে আর আমরা একটু সন্ধ্যার সময় গেছিলাম সবাই মিলে একটু জেঠিমার বাড়িতে ঘুরতে, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা। অনেকক্ষণ ছিলাম, 6টা গিয়েছিলাম, 4টা 4:30 নাগাদ এসেছি 6টা। জেঠিমার বাড়িতে পুজো হচ্ছিলো, মানে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হচ্ছিলো। হওয়ার পর তারপরে বৌদি একটু চা করে দিয়েছিল, তার সাথে নিমকি ছিল, সবাই খেয়ে দিয়ে তারপরে এসেছি। এসে করে ছেলেকে একটু পড়তে বসেছিল, তারপরে মা রান্না করতে তোমাদের দেখালাম কী হয়েছিল, তোমাদের দেখিয়েছি। তখন খাওয়া দাওয়া সেরে এই অনেকক্ষণ উঠেছি, ওষুধ ছেলেটাকে ওষুধ খাইয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। চলো, আর বেশি বকবক করতে চাইছি না তোমাদের সামনে। সবাই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর সবাই সাবধান, যানবাহন বিশেষ করে চলাচল করবে। এখন যে যানবাহনের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, আমি কি শুনলাম নাকি কোথাও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য তোমাদের বললাম। বিশেষ করে যে যানবাহনের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, তো আর কিছু বলার নেই, তাই জন্য বলছি সবাই যানবাহন সাবধানে চলাফেরা করবে। চলো, টাটা, গুড নাইট।